আপনাদের কাপড় চোপড়ের কি অবস্থা দেখছেন? নতুন সোফা মাত্র গত সপ্তাহে আনছি, পুরো নোংরা বানাই দিয়েছেন। সমস্যা কি আপনাদের? আয়শা কি মেঝেতে বসা যায় না? তো অতিরিক্ত করতেছো। এই কার গায়ে হাত তুলতেছো তুমি? ফকিন্নির বাচ্চার গায়ে। তুমি ফকিন্নির বাচ্চা? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দিলা? সাহসটা তুমি কি দেখছো? হ্যাঁ, তুমি আমার মায়ের গায়ে হাত তুলতেছো তুমি? ওনারা সম্মান দেওয়া কথা বলতে হবে। সম্মানওয়ালা ব্যক্তি আইসা পড়ছে আমার বাসায়। কেন আসছেন আপনি জানেন না আমি আপনার সম্মান দিতে পারি না? আমার বাসায় কে আসবে, কে থাকবে, কে যাবে সেটা আমি ডিসিশন নেব। এই ফকিন্নিদের জন্য তুমি আমার বাসা থেকে বের করে দিবা, আমার সংসার থেকে? প্রয়োজনে তোমাকে বের করে দিব, একবার না শতবার বলতেছি, তোমাকে প্রয়োজনে আমি বাসা থেকে বের করে দিব। তুমি চিনো আমি কার মেয়ে? আমার বাবা একজন বিজনেসম্যান, উনি কিন্তু তোমার এই ব্যবসাটা ধরায় দিছে। তুমি আজকে আমার বাসা থেকে বের করবা, কালকে তুমি পথের ভিখারি হয়ে যাবে, এটা মাথায় রেখো। কিন্তু যাও তোমার বাবার কাছে যাও, তোমার বাবাই তো এখন আমার টাকায় ব্যবসা করে। বয় মা কাউরে দি দেখি না, কি ব্যাপার? দেখি না দেখি ওরে। বৌমা, ও বৌমা, ঘুমাইল নি জানি। বৌমা, ভাবি, ও ভাবি। বুঝলাম না ডাকতেছি। ফকিন্নির বাচ্চাগুলা চলে আসছে ভিক্ষা নেওয়ার জন্য। গতবারও আসছে, আইসা সংসারটার ভিতরে গ্যাঞ্জাম একটা লাগাই দিয়ে গেছে। এই বুড়া মহিলাটা যত নষ্টের মূল, এগুলো এক্ষুনি বাসা থেকে বের করতে হবে। বৌমা ভালো আছো? ভাবি ভালো আছেন? ভালো ছিলাম এতক্ষণ, এখন আর নাই তোমাদের দেখার পর। বস্তিগুলা কেন আসছেন এখানে? গ্রামে অনেক শীত, তাই এখানে চলে আসে। যে কদিন শীত থাকবো এখানে থাকবো। এখানে কি হোটেল? যে কদিন মন চায় ওই কদিন থাকবেন? হ্যাঁ, হোটেলে যা থাকেন যে কদিন মন চায়। এভাবে কথা বলো কেন? আপনার সাথে কিভাবে কথা বলবে? 2 দিন পর পর আসেন খরচ নিতে। আপনারা না বলছি এখানে আসতে না, কেন আসছেন আবার? আমার ছেলের বাড়ি, আমি কোথায় যাবো? এখানে আসবো না, আমি কোন জায়গায় যাবো? জাহান্নামে চৌরাস্তায় গিয়ে মরতে পারেন না 2 দিন পর পর আসেন ছেলেরা ধ্বংস করার জন্য? কি বলেছেন আপনারা? মা মেয়ে, ও বাবা বাবা, আমার সোফায় বসে আমার সাথে কথা বলতেছে না? আমার দেখা কত দাম এটা জানেন আপনি? তো আমার ছেলের টাকার এগুলি সব, তোমার বাবার বাড়ি তার আনো নাই। উঠেন। আপনাদের কাপড় চোপড়ের কি অবস্থা দেখছেন? নতুন সোফা মাত্র গত সপ্তাহে আনছি, পুরো নোংরা বানাই দিয়েছেন। সমস্যা কি আপনাদের? আয়শা কি মেঝেতে বসা যায় না? ভাবি আপনার ব্যাগটাও লাগতে মেরে ফেলাই দিলেন, আমারও ফেলাই দিলেন, মারও ফেলাই দিলেন। এরকম ব্যবহার করেন কি লিগে আপনি? কি করবে? আপনাদের কোলে নিয়ে বসে থাকবে? আমার বাসায় আসলাম এই ব্যবহারই করবো। আপনাদের বলছি না আমার বাসায় আসার জন্য না? যখন যেটা প্রয়োজন হয় আপনার বাইরে ফোন দিয়ে জানাবেন, আপনার ভাই বিকাশে টাকা পাঠিয়ে দিবে, ওটা গ্রাম থেকে কিনে নেবেন। আমার বাসায় কিছু নাই, বুঝতে পারছেন? বৌমা তুমি কিন্তু অতিরিক্ত করতেছো, তুমি কিন্তু আমার ছেলের বউ, আমার সম্মান দিয়ে কথা বলো। ওনারা সম্মান দেওয়া কথা বলতে হবে। সম্মানওয়ালা ব্যক্তি আইসা পড়ছে আমার বাসায়। কেন আসছেন আপনি জানেন না আমি আপনারা সম্মান দিতে পারি না? আপনার সম্মানের যোগ্য, আপনারা সম্মান দিতে যাবো আমি? ভাবি আপনি কিন্তু অতিরিক্ত শুরু করে দিয়েছেন। মার সাথে খারাপ ব্যবহার করেন কি লিগে? ফকিন্নির বাচ্চা, আমি অতিরিক্ত করতেছি? হ্যাঁ, তোর মার গায়ে যে এখনো আমি হাত তুললে এটাই তোর মার 7 কপালের ভাগ্য। ভালোই ভালো বলতেছি, বাসা থেকে বের হয়ে যা। কিন্তু অতিরিক্ত করতেছো। এই কার গায়ে হাত তুলতেছো তুমি? ফকিন্নির বাচ্চার গায়ে। তুমি ফকিন্নির বাচ্চা? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দিলা? সাহসটা তুমি কি দেখছো? হ্যাঁ, তুমি আমার মায়ের গায়ে হাত তুলতেছো তুমি? এত বড় সাহস তোমাকে কে দিছে? তুমি সাহসের দেখছো কি? তোমার আমি একদিন বলছিলাম তোমার মা বোন কেউ আমার বাসা আসতে পারবে না, কেন আসলো? এটা কি তোমার বাসা? হ্যাঁ, এটা আমার বাসা। তোমার বাসা? আমার বাপ আমাকে কিনে দিছে। আমার বাপ দিবে কেন? এটা আমার সংসার। কে আসবে কে আসবে না ওই ডিসিশন আমি দিব, অন্য কেউ না। ও, তুমি ডিসিশন দিবা? তাহলে আমি কি ক্ষেতের মুলি? আমার বাসায় কে আসবে, কে থাকবে, কে যাবে সেটা আমি ডিসিশন নেব, তুমি নেওয়ার কে? আমি তোমার ওয়াইফ, আমার 100% রাইট আছে ডিসিশন নাও। উনি এখানে বসতে পারবে না। সরো বলতেছি, সরো। তুমি কিন্তু বেশি করতেছো। সরো বলতেছিলাম। আমি সরবো না এখান থেকে। সর। আম্মা বসো। বসবেন না এখানে। এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। কিন্তু তুমি অতিরিক্ত দেখছো কি? ভালোই ভালোই বলতেছি ওনাদের বাসা থেকে বের কর, নাহলে ওরা যাবে না। ওরা যাবে। প্রয়োজনে তুমি এই বাসা থেকে চলে যাবে, কিন্তু ওরা যাবে না। তুমি কি বলতেছো? এই ফকিন্নিদের জন্য তুমি আমার বাসা থেকে বের করে দিবা, আমার সংসার থেকে? প্রয়োজনে তোমাকে বের করে দিব, একবার না শতবার বলতেছি, তোমাকে প্রয়োজনে আমি বাসা থেকে বের করে দিব। তুমি চিনো আমি কার মেয়ে? আমার বাবা একজন বিজনেসম্যান, উনি কিন্তু তোমার এই ব্যবসাটা ধরায় দিছে। তুমি আজকে আমার বাসা থেকে বের করবা, কালকে তুমি পথের ভিখারি হয়ে যাবে, এটা মাথায় রেখো। কিন্তু যাও তোমার বাবার কাছে যাও, তোমার বাবাই তো এখন আমার টাকায় ব্যবসা করে আর বড় বড় কথা বলে। সরো। আম্মা বসো। কি বসবো? মরে দেখে কি গলার জোর বেশি বেড়ে গেছে গা?
বলতেছি সরো। সরবো না, আমার কোনো জিনিসে ওনারা হাত দিতে পারবে না, না বলতেছি কিন্তু। এই ওঠেন। বসো। কি বসবো? দূরে চল বস। যাও মায়ের জন্য রান্না বান্না করো যাও। কি আমি এই ফকিন্নিগুলোর জন্য রান্না করব? এগুলো আবার গিলবো কোন মুখে? হ্যাঁ কোন সাবধান মুখে? কিন্তু। কি সাবধান? বলতেছিলাম সাবধান কিন্তু। তুমি নিজে সাবধান হও, আমি কিন্তু বইলা দিতাছি। তোমার বাবা না এই তোমার মতোই অহংকারী ছিল। আজকে সে কি হয়েছে জানো? পথের ফকির হয়েছে। আমি যদি টাকা না দিতাম তোমার বাবার যতটুকু ব্যবসা ছিল সেটুকু ধ্বংস হইতো। আমার বাবা ভিখারি ছিল না, আমার বাবা তোর জন্য সব শেষ হয়েছে। প্রত্যেক মাসে মাসে আমার বাবা বিজনেস লস দিচ্ছে শুধু তোর জন্য, তোরে উপরে ওঠানোর জন্য। তুই ভুলা যাস না। হ্যাঁ আমার জন্য না, তোমার বাবার অহংকার দাম্ভিকতার কারণেই তোমার বাবা আজকে পথের ফকির হয়ে গেছে। সেইটার জের তুমি আমাকে ধরো। আমার কারণে তোমার বাবা পথের ফকির হয়েছে, তোমার বাবার কারণেই তোমার বাবা পথের ফকির হয়েছে। আজকে তুমি আমাকে দুষতেছো। তোমার বাবাকে গিয়ে বলো তার পতনের জন্য কে দায়ী, আমি না সে নিজে দায়ী? তুমি দায় তুমি। আমি 100 বার বলতে পারবো, হাজার মানুষের সামনে দাঁড়ায় বলতে পারবো, আমার বাবার পতনের জন্য তুমি 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 দায়ী। আমি দায়ী। তুমি দায়ী। তোমার বাবা যেভাবে তোমার পতন হয়েছে না, তোমার বাবার যেরকম তার পতন হয়েছে তোমার পতনটা কিন্তু সেরকমই হবে। বেশি বাড়াবাড়িও না, বেশি বাড়লে তোমার যে দুইটা পাখনা আছে না, এই পাখনা দুইটা কিন্তু গড়ায় কেটে দিব। তুই কি পাকনা কাটবি? হ্যাঁ তুই বড় চা কি করবি? আমার সাথে সংসারই করবি না, বেশি গেলে এর বাইরে তো আর কিছু করতে পারবি তো না। বুঝে গেছো, যাও। চাইতাছি তো ঠিক আছে, আজকে আমি ভালো ভালো চলে যাচ্ছি, কিন্তু আমিও দেখে নেবো তুই কেমনে তোর ব্যবসা বাণিজ্য সামলাস যদি আমার নাম জান্নাতি হয়। শোন, আমার এই ব্যবসা না আমি আমার যোগ্যতা, মেধা এবং শ্রম দিয়ে এই পর্যন্ত আসছি। তোর বাবার কোনো অনুদান দিয়ে আমি আসিনি, বুঝছিস? এখন তুই যা। তোর মেধা, তোর শ্রম আমি যদি 2 দিনের ভিতর ধ্বংস না করে দিতে পারছি না, আমার নামও জান্নাত না। তুই কেমনে এলাকায় চলাফেরা করছিস এটা আমি দেখে নেবো। এই যা। ফকিন্নির বাচ্চাগুলা কেমনে বেড়ে, এটা মনে রাখিস তুই। আচ্ছা, যা যা। আম্মা তুমি যে আসবা আমার একটা ফোন টোন দিবা না? বাবা এটা কি কস? পোলার বাড়ি আমার ফোন দিয়ে আইতেইব। তুমি জানো না তোমার বৌমা কেমন? আর বৌমা তো বালাই আসলে একটু খিটখিটা, মানা নিলে তো খাতা দিলে কিল্লিকা। খিটখিটা তোমার সামনে তো দেখলা কেমন আচরণ করলো। সে তো রেগুলার আমার সাথে এরকম আচরণ করে, খালি সন্দেহ করে, খালি সন্দেহ করে। মানে অফিস থেকে দেরি কেন আসলাম, এই জায়গায় সন্দেহ। বৈশাখ যদি রাতে বসে বসে যদি একটু মোবাইল টিপি, সে মনে করে আমি চ্যাটিং করতেছি। আসলে আমি কি করি, সারাদিন ব্যস্ত থাকি, খবর টবর দেখতে পারি না। রাতে যে একটু খবর দেখবো, এইখানেও সে ক্যাশ করে। আর হেরে বলতেছো তুমি ভালো গেছে না, দেখবে কালকে সুর করে চলে আসছে। আর বাবা তো কিছুই নেই, যত ব্যবসা বাণিজ্য এখন করে সব আমার টাকা দিয়ে করে। ঠিক আছে, দেখবি যে ঠিকই পাঠিয়ে দিয়ে দিছে। ও খালি ধমক মারতেছে। যা ভিতরে যা, দেখ কিছু খাবার টাবার আছে কিনা, না থাকলে ফ্রিজ থেকে ওই মাছ আছে, মাংস আছে, বের করে রান্না কর। আম্মা চলো, খুব খারাপ লাগতেছে, খাইনি দুপুরে।